হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য সিমের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নাও গাছ থেকে সিম পাড়ছি এবার। এই যে দেখো বন্ধুরা, আজকে আমি আমাদের গাছ থেকে সিমগুলো পেড়ে নিচ্ছি। কি সুন্দর সিম হয়েছে আমাদের গাছে, একবার দেখে নাও বন্ধুরা। এই সিমের ভালো স্বাদ বন্ধুরা, কারণ এই সিমে কোনো সার দেওয়া নেই, তাই জন্য এই গাছের সিমগুলো ভীষণ ভালো খেতে এবং খুব মিষ্টি বন্ধুরা। দেখে নাও কি সুন্দর সিম হয়েছে। এবার চলো বেছে নিই সিমগুলো। শিরগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো আমি ভালোভাবে শিরগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। চলো দেখে নাও। এই যে ভালোভাবে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুলো লেগে থাকলে যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমি উনুনে কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি সিমগুলো ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এবার ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুনের ফোড়নটা করে নিচ্ছি। এই যে করে নিয়েছি, দেখে নাও। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সিমগুলো কীরকম হয়েছে আমার। যে খুন্তি দিয়ে একটু দেখে নেব বন্ধুরা। আর কিছুক্ষণ এইটা আমার রাখতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। আরও 2 মিনিট এটা আমি রেখে দেখে নেব। এবার আমার এইটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এবার আমি এইটা একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি। এই যে এবার আমি উনুনে কড়াইটা এবার বসিয়ে দেব। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা সর্ষের তেলে খেতে খুব ভালো হয়। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে দেব এর মধ্যে। এই যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এইটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। এইরকমভাবে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নটা আমার লাল লাল হয়। তার জন্য এটা হালকা আঁচে আমি এটা ফোড়নটা আমি ভেজে নেব, যাতে আমার পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে সিমগুলো অ্যাড করে দেব। এই যে দেখো বন্ধুরা, এবার আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব সিমের সাথে পেঁয়াজের ফোড়নটা, যাতে ভালো লাগে খেতে। তার জন্য এইরকমভাবে নাড়াচাড়া করে ভালোভাবে এটা ভেজে নেব বন্ধুরা। এইটা বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে সিমগুলো সব ভেঙে যাবে। এইরকমভাবে 2 হাতে ধরে ভালোভাবে এটা উল্টে পাল্টে নিতে হবে। এইরকমভাবে দেখো বন্ধুরা, তাহলে একটাও সিম ভাঙবে না, গোটা গোটা হয়ে থাকবে। কি সুন্দর লাগছে, একবার দেখো তোমরা বন্ধুরা। দেখে নাও। আর একবার আমি এইভাবে উল্টে নিচ্ছি। এই যে দেখো, আমার এই সিমটা ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা। এইরকমভাবে একবার তোমরা সিম ভাজা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটার স্বাদ ভীষণ ভালো মিষ্টি হয় এবং খেতে খুব ভালো হয়। তার জন্য একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা। এবার আমি এই সিমটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এটা তুলে নেব, একটা প্লেটে সার্ভ করব। এই যে দেখো বন্ধুরা,
কি সুন্দর হয়েছে আমাদের আজকের সিম ভাজার রেসিপি। বন্ধুরা, তোমাদের যদি আমাদের সিম ভাজার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা নিয়ে যাবে, তাই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আরও অনেক রেসিপি নিয়ে সামনের ভিডিওতে আমরা অনেক রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ভালো থেকো।